চোখ বন্ধ করে নিচ্ছি। এবার আপনি যান প্লিজ, আর সাসপেন্স সহ্য হচ্ছে না, প্লিজ যান। ডালি ডালি আমি কিন্তু অপেক্ষা করছি। কি হয়েছে মাম্মা? এদিকে আয়। তোমার মনে আছে ইস্যু আমি তোমাকে একটা প্রমিস করেছিলাম? হ্যাঁ মাম্মা, তুমি প্রমিস করেছিলে পাপা আমার সাথে থাকবে, আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না, আমরা তিনজনে একসঙ্গে থাকবো। একদম। আর আর ইস্যুর মাম্মা যা প্রমিস করে সেই প্রমিস রাখে, রাইট? হ্যাঁ রাখি তো। তাই তোমাকে মাম্মা আরেকটা প্রমিস করছে, তোমার পাপাই তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না। সত্যি? কোথাও যাবে না? ফ্রেন্ডের কাছেও না? না, যাবে না। তাহলে তো আমি আজকে খুব 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 খুশি। থ্যাংক ইউ সো মাচ মাম্মা। এবার তুমি আর ইস্যুকে অস্বীকার করতে পারবে না রক্তিম। এত বছর তো আমি আমার মেয়েটাকে নিয়ে আলাদা থেকেছি, কিন্তু এবার আমাদের এক হওয়ার পালা। ভালোবাসার রূপকথাটা সত্যি হওয়ার পালা। ওহো, ডালি যে কি করেন কে জানে, এইভাবে দাঁড় করিয়ে রাখার কোনো মানে হয়? আসল সুখবরটাই উনি বললেন না। উফ, ওহো, এম সাসপেন্স করার কোনো মানে হয়? এবার তাকাতে পারেন আপনি। এটা আপনি কোথা থেকে পেলেন? ডালি আমি আপনাকে বুঝিয়ে বলছি পুরো ব্যাপারটা। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম রক্তিমবাবু, নিজের মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছিলাম, আপনাকে ভালোবেসেছিলাম, কারণ আমার মনে হয়েছিল আপনি কোনোদিনও আমাকে ঠকাতে পারেন না, কিছুতেই না। আপনি এই দাম দিলেন আমার বিশ্বাসে। কি হলো? কি হলো? চুপ করেছেন কেন? উত্তর দিন, সত্যিটা স্বীকার করুন রক্তিমবাবু। ঋতুজাদি শুধুমাত্র আপনার বন্ধু নয়, তাই না? প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে পুরোটা বুঝিয়ে বলছি। একটা ভুল বোঝাবুঝি হচ্ছে কোথাও, প্লিজ প্লিজ। একদম চবেন না ভাই, একদম চবেন না, একদম চবেন না। তুমি আমার কাছাকাছি আসবেন না, একদম না, একদম না। ডালি প্লিজ, ডালি ডালি কোথাও একটা মেজরলি ভুল বোঝাবুঝি হচ্ছে। একদম ঠিক বলেছেন আপনি। আমি এতদিন ভুল বুঝেছি আপনাকে। আমি না ভাবতাম আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু না 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 না, আজ আর আমি কোনো ভুল বুঝছি না, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় সত্যিটা আজ আমার কাছে স্পষ্ট। এই যে এইগুলো তার প্রমাণ। এবার উত্তর দিন রক্তিমবাবু, কেন এতগুলো দিন ধরে ঠকালেন আমায়? উত্তর দিন। আমি আপনাকে ঠকাইনি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শুধু আমি আমার অতীতটা আপনার থেকে লুকোতে চেয়েছি। মিথ্যে 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 মিথ্যে। আপনি আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছেন। না প্লিজ, আমি একদিনের জন্য অভিনয় করিনি, আমি শুধু আপনাকে ভালোবেসেছি। খবরদার, আর একবার ওই কথাটা আপনার মুখে আনবেন না। আমি বুঝতে পারছি ডালি, এই সমস্ত কিছু জানার পর আপনার আমার উপর রাগ হচ্ছে, আমার উপর অভিমান হচ্ছে। প্লিজ বোঝার চেষ্টা করুন। একদম চবেন না ভাই, চবেন না, সেই অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আজ না আমি কোনো মিথ্যে সান্ত্বনা চাই না রক্তিমবাবু, আজ আমি সত্যিটা শুনতে চাই। বলুন, কেন এত বড় নাটক করলেন আমার সাথে? চুপ করেছেন কেন? চুপ করেছেন কেন রক্তিমবাবু? উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন। ও, আপনি বলবেন না তো? বলবেন না তো ভাই? না না, আপনাকে বলতে হবে না। দেখুন, আমি কিন্তু আপনাকে লাস্ট সুযোগ দিচ্ছি। বলুন রক্তিমবাবু, আমাকে বলুন, আমাকে বলুন। বলবেন না তো? এটা কিসের আওয়াজ? এই আওয়াজটা তো মনে হচ্ছে রক্তিমের ঘর থেকে আসছে। আমাকে যেতে হবে। এই ইস্যু, তুমি এখানে একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? মাম্মা, তুই পাপার ঘরে যাচ্ছ? চলো আমিও যাবো। না, তুমি যাবে না, তুমি কোথাও যাবে? তুমি এখানে ওয়েট করো, আমি এক্ষুনি দেখে আসছি কি হচ্ছে, তুমি এখানে ওয়েট করো।
আমাদের দুজনকে সারাটা জীবন একসাথে থাকতে হবে, সেই ভবিষ্যতের কথা ভেবে একবার আমার কথাটা শোনার এই চেষ্টা করুন। সম্পর্কের ভিত মিথ্যে, তার কোনো ভবিষ্যৎ নেই রক্তিম বাবু। আপনি ভুল বুঝছেন আমাকে। ডালি, একবার আমার কথা শোনার চেষ্টা করুন। আমি আপনাকে মিথ্যা বলতে চাইনি। কিন্তু বলেছেন। বাধ্য হয়ে বলেছি, বিশ্বাস করুন, বাধ্য হয়ে বলেছি। আমি ভয় পেয়ে গেছিলাম, ভয় পেয়েছি। আপনি সত্যিটা জানতে পারলে কিভাবে রিয়াক্ট করবেন, কি ভাববেন আমি বুঝতে পারিনি। বিশ্বাস করুন, ঋতুজা যেদিন ফার্স্ট ডে বাড়িতে এসেছিল, প্রথম দিন আমি আপনাকে সমস্ত জিনিসটা আপনাকে বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। ভয় পেয়েছি বারবার করে, বুঝিনি কিভাবে আপনি রিয়াক্ট করবেন, তাই কিছু বলতে পারিনি। কি ভেবেছিলেন রক্তিম বাবু? কি ভেবেছিলেন আমি কোনোদিনই সত্যিগুলো জানতে পারবো না? সত্যিটা ছাই চাপা আগুনের মতো। তাই আপনি হাজার চেষ্টা করে সত্যিগুলো আমার থেকে আড়াল করতে পারলেন না। আমি সেই জেনেই গেলাম, আপনি ঠক, আপনি মিথ্যেবাদী। এতদিন আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছেন। আচ্ছা আচ্ছা, এত বড় শাস্তি কি সত্যি আমার প্রাপ্য ছিল রক্তিম বাবু? বলুন না, সত্যি কি না আমার প্রাপ্য ছিল? বলুন না রক্তিম বাবু, চুপ করেছেন কেন? বলুন না। কি হয়েছে রক্তিম? ঋতুজা, এদিকে এসো, ঋতুজা প্লিজ এসো। ও সবকিছু জানতে পেরে গেছে, ওকে প্লিজ সত্যিটা বলো না, যে আমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক ছিল বলো না। আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছাড়া আর কিছুই ছিল না, সেটা বলো না ওকে, প্লিজ বলো না ঋতুজা, প্লিজ। ফ্রেন্ড, মাম্মাম, পাপাই সবাই একসাথে চিৎকার করছে কেন? কি হয়েছে? ইসু, তোমার মাম্মাম, পাপাই আর ফ্রেন্ড কি ঝগড়া করছে ইসু। তোমার মাম্মাম ওখানে একা ফাইট করছে ইসু। তুমি এক্ষুনি যাও, ওখানে যাও, তা নাহলে কিন্তু তোমার ফ্রেন্ড আজই তোমার পাপাইকে তোমার কাছ থেকে কেড়ে নেবে। তবে ইসু, ডালি তো খুব ভালো মেয়ে, ও তোমাকে খুব ভালোবাসে। তুমি যদি কিছু কথা ওকে বলো না, ও ফেলতে পারবে না। তাই ইসু, আজ তোমাকে গিয়ে ডালিকে এক্ষুনি বলতে হবে ও যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। ডালি দেখবে ও তোমার কথা শুনে এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর তোমার পাপাই তোমার কাছেই থাকবে। কেমন, বলবে তো? বলো, পারবে? কিন্তু মাম্মাম যে আমার বেরোতে মানা করলো। উফ, আমি বলছি তো ইসু, কিচ্ছু হবে না। কিন্তু আজ যদি তুমি গিয়ে না বলো, তাহলে কিন্তু তোমার পাপাইকে তোমার ফ্রেন্ড চিরকালের মতো তোমার কাছ থেকে দিয়ে চলে যাবে। তুমি কি সেটা চাও ইসু? বলো।